বেকার ভাতা দিচ্ছে অথচ চাকরি দিচ্ছে না। থালা বাজিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখালো প্রাথমিক চাকরি প্রার্থীরা। ডিগ্রি থাকলেও চাকরি পাননি অনেকে, তাই চাকরির দাবিতে থালা বাজিয়ে পথে নামল পশ্চিমবঙ্গ এনআইওএস ডিএলএড সংগ্রাম মঞ্চ। এদিন বিভিন্ন দফা দাবি নিয়ে করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন যাওয়ার উদ্দেশ্যে মিছিল শুরু হতেই তা আটকে দেয় পুলিশ। এরপর স্লোগান দিতে শুরু করেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের বক্তব্য, সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে নিয়োগ করতে বলেছিল। সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত মানেনি। সব রাজ্যে নিয়োগ হচ্ছে, শুধুমাত্র বাংলাতে বঞ্চনা চলছে। বৈধ নিয়োগের দাবিদার আমরা। আমাদের এখানে আশা রাজ্যের দাবি, আজকে দীর্ঘদিন ধরে এনআইওএস বিভাগ, যেটা প্রাইমারিতে সুপ্রিম কোর্ট বলার পরও নিয়োগ নাই, তাছাড়া সমস্ত বিভাগে রাজ্যে প্রাইমারি সহ পুলিশ সহ বাজেট পেশ হলো, সেখানে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলেনি। আর এনআইওএস এর নিয়োগ ভোটের আগেই দিতে হবে, আর এটা এই জন্য যে বিকাশ ভবন অভিযান। হ্যাঁ, আমাদের পুলিশ বাধা দেবে। পুলিশে ভয় পায় না, যখন ঘরে খাবার না জোটে সে পুলিশের ভয় পায় না। পুলিশের ভয় এখানে আসেনি, পুলিশও জানে যে নিয়োগ কতটা দরকার। এনসিটি এর স্পষ্ট নিয়ম থাকা সত্ত্বেও প্রতি বছর বছর টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2 বছরের ডিএলএড বাধ্যতামূলক। অনেকেই ওপেন স্কুল থেকে এই ডিএলএড করেন। চাকরি প্রার্থীদের দাবি, আদালত নির্দিষ্ট করে বলেছে 1233 জনকে 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিতে। 1233 জনকে চাকরি দেওয়ার পাশাপাশি এনআইওএস উত্তীর্ণরা যাতে রেগুলারদের মতোই সম্মানের সঙ্গে ইন্টারভিউ দিয়ে চাকরি পান, তা নিশ্চিত করতে হবে সরকারকে।